চলুন আজ সবাই মিলে একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। আচ্ছা, এমন কি হয় যে দুঃখের মধ্যেও এক ধরনের গভীর ভাবনা লুকিয়ে থাকে? ধরুন কোনো এক লিডার বিদায়ী ভাষণ দিচ্ছেন, মনটা খারাপ কিন্তু তার কাজের জন্য গর্বও হচ্ছে। কিংবা ধরুন একজন শিল্পী যার গানটা খুব ধীর, বিষণ্ণ আর মনকে ভাবিয়ে তোলে। আবার ভাবুন কেউ পুরনো দিনের কথা ভেবে হাসছে, কিন্তু মনটাও যেন একটু ভার। এই সবগুলো অনুভূতিকে কিন্তু একটা ইংরেজি শব্দ দিয়ে বোঝানো যায়, মেলানকলি। চলুন এটা নিয়ে জানি। মেলানকলি হল এক বিশেষ ধরনের বিষণ্ণতা। এটা বেশ গভীর আর অনেকক্ষণ ধরে থাকে। এই শব্দটা নাউন আবার অ্যাডজেক্টিভ দুটোই হতে পারে। নাউন মানে অনুভবটা, আর অ্যাডজেক্টিভ দিয়ে অবস্থা বোঝায়। তার মানে মেলানকলি কিন্তু শুধু স্যাড নয়, এর সাথে মিশে থাকে গভীর চিন্তা ভাবনাও। চমৎকার! এখন চলুন দেখি বাক্যে কিভাবে এটা ব্যবহার করা যায়। আগের উদাহরণগুলোতেই ফেরা যাক। এখানে মেলানকলি টোন মানে ভাষণের সুরটা ছিল বিষণ্ণ, কারণ তিনি পুরনো দিনের কথা ভাবছিলেন। আর শিল্পীর মেলানকলি মেলোডিজ মানে হল বিষণ্ণ সুর, যা একাকিত্বের কথা বলে। এই বাক্যে মেলানকলি হল সেই অনুভূতিটা। তিনি বিষণ্ণ মনে অতীতের স্মৃতিচারণ করছিলেন। তাহলে মূল কথা কি? মেলানকলি হল চিন্তাশীল বিষণ্ণতা, যার নাউন বা অ্যাডজেক্টিভ দুটোই হতে পারে। শব্দটা মনে রাখার জন্য এবার একটু ভাবুন তো, কোন গান বা স্মৃতিতে এমন মেলানকলি অনুভূতি হয়?